হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম রাশিয়ার একটা গ্রামে, বরনেস শহরের। এই যে দেখতেছেন আমার আশেপাশে গ্রাম, আর ওই যে আমার পিছনে দেখতেছেন ওই জায়গায় একটা ফ্যাক্টরি হইতেছে, কি যেন হয়তোবা কোনো একটা ফ্যাক্টরি হইতেছে। তো আসলাম এই জায়গায় ঘুরতে। আর হচ্ছে আমার মতো স্টুডেন্ট যারা আছেন তাদের যদি কোনো হেল্প লাগে, কোনো কিছু বুঝতেছেন না, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে রাশিয়া শহর অনেক ঠান্ডা, যারা আসবেন আসার সময় অনেক শীতের কাপড় নিয়ে আসবেন, আর যাই নিয়ে আসেন শীতের কাপড় নিয়ে আসবেন। আর হচ্ছে আপনারা আসার সময় বাজা নিয়ে আসবেন, বাজা যেমন চানাচুর, বাদাম, ঠিক আছে, নিমকি, এগুলা বাজা নিয়ে আসবেন। যদি এগুলা বাজা খাইতে চান তাহলে নিয়ে আসতে হবে। এই জায়গায় চিপসও পাওয়া যায় না, চিপস যদিও পাওয়া যায় তাহলে অনেক দাম, ঠিক আছে। আপনারা আসার সময় অবশ্যই বাজা নিয়ে আসবেন। আর ওই যে আমার পিছনে এই পাশে দেখতেছেন ওইটা হচ্ছে একটা বৈদ্যুতিক অফিস, ওইটা থেকে হয়তো বা কারেন্ট সাপ্লাই হয়। আর ওই যে দেখতেছেন আমার পিছনে একটা কারেন্টের ফিলার দেখতেছেন। তো এদিকে আশেপাশে সব রাস্তা ব্লক, এই যে এই পাশেও ব্লক, ওই পাশেও ব্লক, আমার পিছনেও এই যে দেখতেছেন ওই পাশেও ব্লক। আর ওই পাশে হচ্ছে গ্রাম, তো ওই যে ওই পাশে কিছু বাড়ি আছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আসলাম আজকে রাশিয়ার একটা গ্রামে। অনেক ঠান্ডা, আজকে থেকে ঠান্ডা পড়ে যাচ্ছে, তো আস্তে আস্তে অনেক বাতাস। কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আজকে আবহাওয়া অনেক ঠান্ডা। শহরটা অনেক সুন্দর। রাশিয়া, অনেকেই বলে যে রাশিয়া গ্রাম, এটা সেটা, বরনেস গ্রাম। আসলে না, যারা আসে নাই তারা বলে এগুলা কথা। আর এমনিতে শহর অনেক সুন্দর। আর আমাদের ভার্সিটি বিষয়ে অনেক কিছু শুনছি যে বাঙালি নেয় না, বাঙালি নেওয়া বন্ধ করে দিছে, এটা সেটা। বাট আমরা আসলাম 26 জন, বাঙালি নেয়। এমনকি ম্যাম যারা আছে, ওরাও, স্যার যারা আছে ওরা অনেক ফ্রেন্ডলি, আপনাকে সুন্দরভাবে বোঝায় দিবে। আর ওরা ভার্সিটির ম্যাম বা টিচার যারা আছে তারা ইংলিশ বোঝে, তাদের সাথে আপনি ইংলিশে কথা বলতে পারবেন প্রথমে আপনাকে ইংলিশেই বোঝাবে, ক্লাস নেবে ইংলিশে, ল্যাঙ্গুয়েজ কোর্স ইংলিশে বোঝায় দিবে। যদি কোনো প্রবলেম হয় বা আপনি বুঝতেছেন না তাহলে ইংলিশে বোঝায় দিবে, কোনো সমস্যা নাই। আর বেশিরভাগ ওরা রুস্কিটা ব্যবহার করে, যদিও ওদের রুস্কি হচ্ছে মাতৃভাষা, তো ওরা রুস্কি ছাড়া কথা বলতে চায় না। কিন্তু ভার্সিটির ম্যাম টিচার যারা আছে তারা আপনার সাথে রুস্কিতে কথা বলবে, ইংলিশে কথা বলবে। আর যারা আছে আমাদের মতো পাবলিক, ওরা হচ্ছে রুস্কি ছাড়া আপনার সাথে কথা বলবে না, যদিও ইংলিশ পারা সত্ত্বেও আপনার সাথে রুস্কি ছাড়া কথা বলবে না। ওদের মাতৃভাষা যেহেতু রুস্কি, ওরা রুস্কি ছাড়া কথা বলে না। বাট ওরা অনেক ফ্রেন্ডলি, ওদের সাথে আপনি অনেক ফ্রেন্ডলিভাবে মিশতে পারবেন। ওরা অনেক ফ্রেন্ডলি, আপনি কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যে কোনো হেল্প প্রয়োজন হয় আপনাকে হেল্প করবে, কোনো সমস্যা নেই, এতে কোনো সন্দেহ নাই যে আপনাকে হেল্প করবে না। ওরা অনেক ফ্রেন্ডলি, আমাদের বাঙালি থেকে অনেক ভালো মানুষ ওরা। আর এই জায়গায় পুলিশের ঝামেলা বলতে গেলে এইগুলো কোনো কিছু নাই। আর আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন, আসার পর আপনি প্রথম ল্যাঙ্গুয়েজ কোর্সে জব টব না করাই বেটার আমি মনে করি। কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সে প্রথমত 1 ইয়ারে কাজ করার পারমিট ভার্সিটি দেয় না, আর দিলেও দেয় 5 দিন ক্লাস থাকে, 2 দিন আপনি কাজ করতে পারবেন। আর তার বেশি যদি কাজ করেন তাহলে যদি পুলিশে ধরে, তাহলে আমাদেরকে বলে দিছে যে তোমরা যদি বেশি কাজ করো 5 দিন ক্লাস করে তারপরে কাজ করতে হবে। যদি তার বেশি কাজ করো তাহলে যদি ইমিগ্রেশন পুলিশ ধরে তাহলে এটার দায়ভার আমরা নিব না। তো এটা স্বাভাবিক, আমাদেরকে বলছে তোমরা কাজ করতে পারবা না যে এরকম না, কিন্তু প্রথম ল্যাঙ্গুয়েজ কোর্সে কাজ না করাটাই বেটার। তো আরও যদি কোনো ইনফরমেশান জানা থাকে আপনাদের, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাইতে পারেন যে আমার এই ইনফরমেশানটা জানার ছিল, বা এই জায়গাটা কেমন, এই ইউনিভার্সিটিটা কেমন। ভার্সিটি সম্পর্কে যদি কোনো ইনফরমেশান জানা থাকে তাহলে কমেন্টে বলে দিবেন, বা আমার মেইল অ্যাড্রেস আমি দিয়ে দিব, আপনারা আমাকে মেইল করতে পারেন যে এই বিষয়টা জানার ছিল, তাহলে হবে, সমস্যা নেই। আশা করি আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কি কি জানার দরকার। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।